আসসালামু আলাইকুম। আমি শরীফুল ইসলাম সাজু। আশা করি আপনারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, তাই আমি আর ইন্ট্রোডাকশন দেওয়ার প্রয়োজনীয়তা মনে করছি না। তো আজকে আমি আমাদের টপিকে ফিরে যাই। যে টপিকটা আজকে আমরা শিখতে যাচ্ছি, সেটা হলো টাইম সিরিজ ফোরকাস্টিং। স্ট্যাটিস্টিক্স এর একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো টাইম সিরিজ ফোরকাস্টিং। এর মাধ্যমে আমরা অনেক সময় ট্রেন্ড খুঁজে পাই যে আমাদের ফিউচারে কোন জিনিসটা ট্রেন্ডিং হতে যাচ্ছে, ফিউচারে কোন জিনিসটার ডিমান্ড কতটুকু হতে যাচ্ছে। এই জিনিসটা আমরা টাইম সিরিজের মাধ্যমে বুঝতে পারি। কেন টাইম সিরিজ ব্যবহার? এট ফার্স্ট, টাইম সিরিজ ব্যবহার হয় মূলত ফিউচার প্রেডিক্ট করতে। ফিউচার প্রেডিকশন এর জন্য টাইম সিরিজটা ব্যবহার হয়। এখন এই ফিউচারটা কার মাধ্যমে প্রেডিক্ট করি? পাস্ট ডেটা। অর্থাৎ আমাদের পাস্ট ডেটা হেল্প করে ফিউচারটাকে প্রেডিক্ট করতে, এবং এই ফিউচার প্রেডিকশনের মাধ্যমে আমরা অনেক সময় ট্রেন্ড খুঁজে পাই, যা দ্বারা আমরা আমাদের পণ্যের মজুদ বাড়াতে কমাতে পারি, বুঝতে পারি কোন জিনিসটা ডিমান্ড বাড়তে যাচ্ছে, সেই জিনিসটা উৎপাদন করতে পারি। আর বিভিন্ন জায়গায় এই জিনিসটা ব্যবহার হয়। তো টাইম সিরিজ ফোরকাস্টিং এর টাইমের ৪টা প্যাটার্ন রয়েছে। আমাদের টাইম সিরিজের টাইমের প্যাটার্ন রয়েছে ৪টা। টাইম সিরিজ প্যাটার্ন ইজ 4 টাইম। সেই ৪টা কি? এট ফার্স্ট, ট্রেন্ড। সেকেন্ড, সিজনাল। থার্ড, সাইক্লিক্যাল। ফোর্থ, ইররেগুলার। ট্রেন্ড এটা সাডেনলি হয়, কিন্তু এটা অনেকটা প্রেডিক্ট করা যায়, অনেকটা প্রেডিক্ট করা যায়। ফর এক্সাম্পল, আমাদের দেশে যখন বিভিন্ন ধরনের মুভি বের হয়, সেই মুভির স্টাইলের যেসব ড্রেস, যেটা সেগুলো ট্রেন্ডি হয়ে যায়। আবার কিছুদিন পরে সেটা আবার ডাউন হয়ে যায়। এরকম ট্রেন্ডি হয়ে যায়, আবার ডাউন হয়ে যায়। এটা হলো ট্রেন্ডিং। অর্থাৎ সাডেনলি বাট প্রেডিক্টেবল। সিজনাল কি? সিজনাল ফুললি প্রেডিক্টেবল। অর্থাৎ আমি শিওর, ফুললি প্রেডিক্টেবল। ফর এক্সাম্পল, উইন্টার জ্যাকেট। উইন্টারে জ্যাকেটের যেই চাহিদা, সেটা একদম হাই হয়ে যায়। এটা দ্বারা আমরা জ্যাকেটের মজুদ বাড়িয়ে রাখি। সেটা হলো সিজনাল। সাইক্লিক্যাল কি? সাইক্লিক্যাল মূলত লং টার্ম প্যাটার্ন। লং টার্ম প্যাটার্ন, এবং এটা মেইনলি বোঝায় আমাদের যে বিজনেস সাইকেল রয়েছে ইকোনমিক্স এর, সেটা। এটা হলো সাইক্লিক্যাল। আর ইরেগুলার কি? ইরেগুলার ইজ আনপ্রেডিক্টেবল। সাডেনলি বাট আনপ্রেডিক্টেবল। অর্থাৎ আমরা এটা কোনোভাবেই প্রেডিক্ট করতে পারি না। ফর এক্সাম্পল, হুট করে দেশে করোনার প্রাদুর্ভাব হল, তো মাস্কের চাহিদা বেড়ে গেল। এই জিনিসটা ফুললি ছিল আনপ্রেডিক্টেবল। সেটা হলো ইরেগুলার ডিমান্ড। মাস্ক মাস্ক ইন করোনা, করোনার সময় মাস্কের যে চাহিদা সেটা বেড়ে গিয়েছে। সেটা হলো ইরেগুলার ডিমান্ড। আশা করি আমরা এই টাইম সিরিজ প্যাটার্ন গুলো বুঝতে পেরেছি। এখন আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস এর কোন কোন মেথড শিখতে যাচ্ছি। আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস এ ফার্স্টে শিখবো সিম্পল মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজ মেথড। এরপর শিখবো স্মুথিং কনস্ট্যান্ট। স্মুথিং কনস্ট্যান্ট। এরপর শিখবো ওয়েটেড অ্যাভারেজ মেথড। ওয়েটেড অ্যাভারেজ মেথড। এরপর শিখবো ট্রেন্ড ইকুয়েশন। ট্রেন্ড ইকুয়েশন এগুলো। তো এট ফার্স্ট আমরা কোনটি শিখতে পারি? সিম্পল মুভিং অ্যাভারেজ। এটা সিম্পল মুভিং অ্যাভারেজ মেথডের একটু ব্যাখ্যা করা যায়। ব্যাখ্যাটা কি? ধরুন আমার কাছে ১, ২, ৩ তিনটা উইক আছে। ফর এক্সাম্পল ১০০, ২০০, ২৫০ বা ৩০০। এখন এটা সিম্পল মুভিং এভারেজটা কিভাবে করব? ফর 4th পিরিয়ড, অর্থাৎ ৪ নাম্বার পিরিয়ডে আমার ডিমান্ড কত হবে সেটা বের করতে গেলে আমি যদি 3 মান্থ সিম্পল মুভিং এভারেজ করি, তাহলে এই তিনটা গড় করা লাগবে। এই তিনটার গড় কিভাবে করব?
100, 200, 300 divided by 3 is equal to 200, অর্থাৎ আমার ফোর্থ পিরিয়ডে ফোরকাস্টের ডিমান্ড হলো 200। কিভাবে পেয়েছি? মুভিং অ্যাভারেজ করি। আমার যদি 2 পিরিয়ড মুভিং অ্যাভারেজ বলতো, কত পিরিয়ড? 2 পিরিয়ড। তখন আমি কি করতাম? লাস্ট 2 পিরিয়ড নিতাম। লাস্ট 2 পিরিয়ড কোনটা? এটা এবং এটা। 200 এবং 300 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 250, অর্থাৎ আমার ফোর্থ ইয়ারে ডিমান্ড 250। বুঝতে পেরেছি? আমার যদি বলে যে 4 পিরিয়ড মুভিং অ্যাভারেজ, তখন আমি কি করবো? লাস্ট 4 মান্থ অর 4 ইয়ার অর 4 পিরিয়ড এগুলোর মুভিং অ্যাভারেজ করবো। মুভিং অ্যাভারেজ কি? ডিরেক্ট অ্যাভারেজ। আশা করি আমরা এই বেসিকটা বুঝতে পেরেছি যে মুভিং অ্যাভারেজটা কিভাবে বের করে। এখন আমরা একটা অঙ্কের সাহায্যে দেখি। এখন আমরা দেখবো কিভাবে 3 মান্থস মুভিং অ্যাভারেজ দিয়ে ম্যাড বের করা যায়। ম্যাড কি? ম্যাড হলো মিন অ্যাবসলিউট ডেভিয়েশন। আমরা যখন এই ডেভিয়েশন কথাটা মাথায় নিই, তখন আমরা ভাবি যে ডেভিয়েশন মানে বিচ্যুতি, প্রবলেম। প্রবলেমটা কিভাবে হয়? অ্যাকচুয়াল যে ভ্যালু তা থেকে ফোরকাস্টেড যে ভ্যালু, এটা বাদ দিলেই আমাদের টোটাল প্রবলেম গুলো পাওয়া যায়। আর যেটা এখানে হচ্ছে অ্যাবসলুট। অ্যাবসলুট মানে কি? কোনো মাইনাস সাইন থাকতে পারবে না, শুধু পজিটিভ। এই যে পজিটিভ, তার মিন কি? মিন হলো অ্যাভারেজ। অ্যাভারেজ বের করতে গেলে সেগুলো সামেশন করে এন দিয়ে বের ভাগ করা লাগে, সেটা হলো আমাদের মিন অ্যাবসলুট ডেভিয়েশন। এখন আমরা এটা বের করব ইউজিং 3 মান্থস মুভিং অ্যাভারেজ। 3 মান্থস। তো আমাদের এখন দেখা লাগবে যে 3 মান্থস মুভিং অ্যাভারেজ আমরা কিভাবে বের করব? যেহেতু বলছে 3 মান্থস মুভিং অ্যাভারেজ, আমরা কি প্রথম 3টা পিরিয়ড বা মাস সেটা এভারেজ বের করতে পারবো বা ফোরকাস্ট বের করতে পারবো? না। কারণ এগুলো যদি এই যে এই 3টার মুভিং এভারেজ বের করতে গেলে আগের ইনফরমেশন লাগে যা আমার কাছে অ্যাভেলেবেল নাই। তো আমরা কি করবো? 3 মাস 3 বাদ দিয়ে 4 থেকে ফোরকাস্ট করা শুরু করব। কেন ফোরকাস্ট করা শুরু? আচ্ছা, এখন 4 নাম্বার যে পিরিয়ড, এই পিরিয়ড এটার ফোরকাস্ট কত হবে তা জানতে চাইলে আমাদের এর আগের যে 3টা, এই 3টার এভারেজ বের করা লাগবে। ফর এক্সাম্পল 104, 132, 143 আর 3 দিয়ে ভাগ করলে কত আসে? ভাগ করলে আসে 126.33। এটা হলো আমাদের 4 নাম্বার পিরিয়ডের এভারেজ। এখন আমি যদি 5 নাম্বারটার এভারেজ বের করতে চাই, 5 নাম্বারটা এভারেজ আমি কিভাবে বের করব? লাস্ট 3 মান্থস। লাস্ট 3 মান্থস কোনটা? এটা, এটা এবং এটা। এই 3টার এভারেজ বের করব। 136। এখন আমি যদি 6 নাম্বারটার ফোরকাস্ট বের করতে চাই, তাহলে কিভাবে করব? লাস্ট 3 মান্থস। লাস্ট 3 মান্থস কোনটা? এখন এর লাস্ট 3 মান্থস, অর্থাৎ এই যে এইটা, এটা এবং এটা। এটা এভারেজ বের করব। এক- এখন আমাদের মাথায় কোয়েশ্চেন আসতে পারে যে আমরা কেন 3 নিচ্ছি? কারণ আমাদের কোয়েশ্চেনে মেনশন করা আছে যে তুমি 3 মাস ধরে সেটার এভারেজ বের করো। যদি কোয়েশ্চেনে বলতো 4, তাহলে আমি 4 মাসের এভারেজ করতাম। কোন 4 মাস? লাস্ট 4 মাস। এখন যদি আমি 7th মান্থের এভারেজ বের করতে চাই, কিভাবে বের করব? লাস্ট 3 মাস। লাস্ট 3 মাস কোনটা? এই যে এটা, এটা আর এটা। অর্থাৎ 150, 146, 137 ডিভাইডেড বাই 3। এই যে এগুলো কিন্তু এই ভ্যালুগুলো। আশা করি আমরা এগুলো বুঝতে পেরেছি। তাহলে বাকিগুলো আমি একটু বসিয়ে দিই।
11 নম্বর 11th মান্থের ফরকাস্ট কত হবে তা জানতে চাইলে আমাদের লাস্ট 3 মান্থ অর্থাৎ এটা এবং এটা এভারেজ করে দেখবে। এই তিনটার এভারেজ হচ্ছে 119। কেউ যদি আমাদের জিজ্ঞেস করে যে 11 বা 11 পিরিয়ডের এভারেজ কত, 119। 11th মান্থের এভারেজ 119। আমি ফোরকাস্টের ডিমান্ড গুলো লিখেছি ইউজিং 3 মান্থস মুভিং এভারেজ। এখন আমরা এরর বের করবো। এরর কিভাবে বের করে? অ্যাকচুয়াল থেকে ফোরকাস্ট বিয়োগ করলে, সাবট্রাক্ট করলে আমরা এরর পেয়ে যাই। তো প্রথম 3টা বছরের তো কোনো এরর হবে না, কারণ এইগুলো আমার ফোরকাস্টের ডিমান্ড গুলো নাই। পরের গুলা যেমন 137, এই 137 থেকে এটা মাইনাস করলে কত আসে? 10.67। এটা হলো আমাদের এরর। পরেরটা 146, এই 146 থেকে এটা মাইনাস করলে কত আসে? 8.67। 150 থেকে এটা থেকে এটা মাইনাস করলে কত আসে? এই 101 এটা থেকে এটা মাইনাস করলে কত হয়? মাইনাস 43.88 বা এরকম হচ্ছে। 126 থেকে এটা মাইনাস করলে, 126 থেকে এটা মাইনাস করলে কত আসে? মাইনাস 6.33। 116 থেকে এটা মাইনাস করলে কত আসে? মাইনাস 9.67। আবার 115 থেকে 114 মাইনাস করলে কত আসে? 0.67। এগুলো হলো আমাদের এরর্স। 11 পিরিয়ডে আমাদের অ্যাকচুয়াল ডিমান্ড নাই। যেহেতু অ্যাকচুয়াল ডিমান্ড নাই, আমি ফোরকাস্টের ডিমান্ডের সাথে তুলনা করতে পারতেছি না। তো এখন পরের স্টেপ হলো অ্যাবসলিউট এরর। যেগুলোর মাইনাস সাইন আছে সেগুলো চেঞ্জ করে পজিটিভ সাইন দিব। ফর এক্সাম্পল ফার্স্টের তিনটা নাই, এটা হলো 10.67, 10.67, এটা হলো 8.67, এটা হলো 8, এটা হলো 43.88, এটা হলো 6.83, এটা হলো 9.67, এটা হলো 0.67। এগুলো হলো আমাদের অ্যাবসলিউট এরর। এখন আমাদের কাজ হলো অ্যাবসলিউট এররের সামেশন করা, অর্থাৎ এগুলোর সাম করা। তাহলে সাম করলে কত আসে? সাম করলে আসে 87.36। এটা হলো আমাদের সামেশন অফ অ্যাবসলিউট এরর। এখন আমরা দেখলাম যে কিভাবে আমাদের সামেশন বের করা লাগে। সামেশন অফ অ্যাবসলিউট এরর সেটা হলো 87.36। এখন আমি একটু এগুলো মুছে দিচ্ছি বোঝার স্বার্থে। তো আমাদের ম্যাথ বের করার ফর্মুলাটা কি? ম্যাথ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট, এই যে অ্যাবসলিউট সাইন সামেশন ডিভাইডেড বাই n। আমাদের n কয়টা? n হলো আমরা এরর পেয়েছি কয়টা? 1 2 3 4 5 6 7টা এরর পেয়েছি। যেহেতু 7টা এরর পেয়েছি তাহলে n হলো 7 এবং আমাদের এই ভ্যালুটা পেয়েছি সামেশন অ্যাকচুয়াল মাইনাস ফোরকাস্ট, এখন 87.36। 87.36। এখন যদি আমি 87.36 কে 7 দ্বারা ডিভাইড করি তাহলে আমাদের কত আসে? 12.48। আমাদের আসে 12.48। এটা হলো আমাদের ম্যাথ। যদি আমাদের কোশ্চেনে বলে যে 3 মান্থস মুভিং এভারেজের ম্যাথ কত, 12.48। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কিভাবে ম্যাথ বের করা লাগে 3 মান্থস মুভিং এভারেজের সাহায্যে। আমাদের কোশ্চেনে যদি বলতো 8 মান্থস বা 5 মান্থস, তখন আমরা কিভাবে বের করতাম? ধরুন যে আমাকে বলল যে 11 পিরিয়ডের ফোরকাস্টের ডিমান্ড কত? 11 পিরিয়ড ইউজিং 5 মান্থস, ইউজিং 5 মান্থস। তো একটু খেয়াল করুন 1 2 3 4 5, এই লাস্ট 5 এর এভারেজ হবে
11 পিরিয়ডের ফোরকাস্ট, যেহেতু আমাদের হচ্ছে 5 মান্থস। আশা করি আমরা সিম্পল মুভিং অ্যাভারেজ মেথডটা বুঝতে পেরেছি। যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করবেন কমেন্ট বক্সে। এছাড়াও আমি কিছু প্র্যাকটিস দিয়ে দিব কমেন্টে, আপনারা প্র্যাকটিস করতে পারেন।